আসসালামু আলাইকুম। ব্ল্যাক সোলজার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে এবং আমার ব্ল্যাক সোলজার পোকার খাবার হিসাবে আজকে আমাদের চাচা ব্যবহার করছে পাকা আম, অর্থাৎ নষ্ট আম। যে আমগুলা বাজারে ব্যবহার হবে না, একদম নষ্ট হয়ে গেছে, ওই আমগুলা আমার চাচা ব্ল্যাক সোলজার পোকার প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতেছে এবং এই পোকাগুলা খেয়েই কিন্তু এই আমগুলা খেয়ে কিন্তু পোকাগুলা কী হবে, বড় হবে এবং পরবর্তীতে এই লার্ভাগুলাই আমরা হাঁস মুরগি ও মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। তো আমি যদি দেখাই যে আমগুলা দেওয়ার সঙ্গে সঙ্গে পোকাগুলা কি পরিমাণে লেগে গেছে খাওয়ার জন্য, দেখেন সবেমাত্র আমগুলা কি হচ্ছে এখানে দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পোকাগুলা আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি আর খাবার এর মধ্যে হাত দিতে চাই না, কারণ হচ্ছে আপনারা জানেন পোকাগুলা সব সময় কি থাকে, খাবারের মধ্যে থাকে, নিচে থাকে, খাবারের উপর থাকে না। অর্থাৎ এই আমটা এইমাত্র দিল, এই আমটা যদি আমি উল্টাই তাহলে পোকাগুলা এখানে এই আম খাওয়ার জন্য প্রচুর পরিমাণ পোকা চলে আসছে। তো চাচা এইভাবেই বসে বসে যখন যেটা পোকার খাদ্য হিসাবে ব্যবহার করা যায় তখন সেটাই কি করে, ব্যবহার করে। তো একটা বিষয় না বললেই নয় যে নষ্ট কাঁঠাল, আম, জাম, লিচু, আপনি যাই দেন, নষ্ট ফল জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এইগুলা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করা সম্ভব। যেমন এই হাউসটাতে যদি আমি দেখাই, দেখুন ওইদিকে সব খাবারের নিচে পোকা থাকে, এখানে আমের উপর কিন্তু পোকা নেই। কিন্তু আমটা যদি আমি উল্টাই তাহলে দেখেন যে এখানে কি পরিমাণ ব্ল্যাক সোলজারের রেণু রয়েছে, অর্থাৎ ব্ল্যাক সোলজার পোকার লার্ভা রয়েছে। আমি যদি একটু জুম করি তাহলে আপনারা কি করতে পারেন, সুন্দর করে বিষয়টা দেখতে পারবেন। আর আমের মধ্যে কি পরিমাণ আছে দেখেন, পুরা আম ভরাই কিন্তু শুধু কি ব্ল্যাক সোলজার লার্ভা। তো ব্ল্যাক সোলজার লার্ভা নিয়ে অনেকেই অনেক কথা বলেন বা অনেক কমেন্ট করেন যে ভাই এই লার্ভা কেজিতে উৎপাদন খরচ কেমন। তো এই ব্ল্যাক সোলজার পোকার লার্ভা কেজিতে উৎপাদন খরচ একদমই কম। আপনি চাইলে একদম কম খরচে, অর্থাৎ কেজিতে 5 থেকে 10 টাকা খরচ করে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা উৎপাদন করতে পারবেন এবং হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারবেন। এমনকি এই যে ব্ল্যাক সোলজার পোকার যে গোড়া মল দেখতে পাচ্ছেন, এই মলগুলা কিন্তু আমরা জমিতে, কৃষি জমিতে কম্পোস্ট হিসাবে ব্যবহার করে থাকি এবং এতে ব্যাপক রেজাল্ট আছে। তবে আমার যেহেতু কৃষি জমি নাই, আমি সবজি আবাদ করি না, তো যারা আবাদ করে এবং যাদের বাগান আছে তারা এই কম্পোস্টগুলো নিয়ে পোকার কম্পোস্ট, অর্থাৎ পোকার যে মল, এই মল দিয়ে এক পর্যায়ে পোকাগুলো উঠাইলে গুঁড়া হয়ে থাকে, এগুলাই হচ্ছে কম্পোস্ট। এই কম্পোস্ট সার দিয়ে তারা কি করে, সবজি আবাদ করে বা বিভিন্ন জমি চাষবাদ করে। তো আমি যদি এখানে একটু পোকা দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে পোকাগুলা আদৌ কি খাবারের উপরে থাকে না নিচে। আপনি যখন একটা হাউজের মধ্যে মোবাইলটা এভাবে ধরা যায় তখন দেখুন যে কিছুই দেখা যায় না, অথচ আমরা যদি খাবারগুলা এভাবে একটু সরাই, এই যে এখানে বিভিন্ন ধরনের সবজি জাতীয়, যেমন বেগুন, এটা বেগুনের খোসা, এটা হচ্ছে বেগুনের খোসা দিয়ে আছে। তো আমি যদি এখন এইখান থেকে পোকাগুলা একটু হাত দিয়ে উঠাই, দেখেন যে কি পরিমাণে পোকা রয়েছে এর মধ্যে, প্রচুর পরিমাণ পোকা রয়েছে এই হাউজের মধ্যে। অনেকেই কমেন্ট করেন, বিশেষ করে ফেসবুক পেজ থেকে, ভাই ভিডিও দেন না কিসের জন্য। তো ভিডিও দেওয়ার মতো সময় সুযোগ অত হয় না বা সময় পায় না, এই জন্যই ভিডিও দিই না। তবে আপনাদের শেখার বা জানার উদ্দেশ্য নিয়ে যে ভিডিওগুলো আছে বা যতটুকু প্রয়োজন মনে করি অতটুকু আমি 1 মাস পর হলেও একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে পোকাগুলা কি একদম রেডি হয়ে গেছে। চাচা ওখান থেকে হাত দিয়ে কিছু পোকা উঠান তো দেখি হাতে, যে কয়দিন বয়সের পোকা ব্যবহার করা যায় আপনাদের যদি দেখায়। দেখেন যে এই পোকাগুলা কি হয়েছে, একদম হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে রেডি হয়ে গেছে। এই পোকাগুলার বয়স আছে কয়দিন চাচা, 10 দিন না 12 দিন? 12 দিন। এই পোকাগুলার বয়স আজকে 12 দিন। এখন এই পোকাগুলা কি হচ্ছে, এই যে আমের মধ্যে থেকে আমগুলা খেয়ে একদম চকচকা হয়ে বের হচ্ছে। তো যাই হোক,
বেশি কথা বাড়াতে চাই না। ওটাতে আম দেওয়া আছে, ওই একটাতে আম দেওয়া, একটাতে বেগুন দেওয়া, বা যখন যেটা পাই সেটাই আমরা ব্যবহার করি। এটাতে ঝিঙা দেওয়া আছে, দেখেন ঝিঙার মধ্যে কি পরিমাণে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা রয়েছে। এগুলো একদম ছোট লার্ভা। এই লার্ভাগুলাই কিন্তু 12 থেকে 14 দিন বয়সে অনেক বড় হয়ে যায় এবং এরপর আগে যেটা দেখালাম এবং হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করার উপযোগী হয়ে থাকে যায়। তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আপনারা বেকার বসে না থেকে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করুন। যাদের হাঁস মুরগি মাছ আছে তারা উৎপাদন করে হাঁস মুরগি মাছকে খাওয়ান, আর যারা বেকার বসে আছেন হাঁস মুরগি মাছ কিছুই নেই তারা উৎপাদন করে আমার কাছে সেল দেন। এই পোকাগুলো আমরা কোম্পানির কাছে সেল করে দিই, আপনি যত দিতে পারেন ডেলি ততই নেব, সমস্যা নাই। একটা রেটে সেল করা হয়। তো রেটটা এভাবে বললে হবে না, ওটা যাদের প্রয়োজন তারা ফোন দিয়ে জিগাবেন, ইনশাল্লাহ বলে দেবো, ফোনে কথা হবে। তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ব্ল্যাক সোলজার পোকার কী রয়েছে, রেনু যাকে বলে বা ছোটো লার্ভা বলে, ছোটো লার্ভা রয়েছে অসংখ্য পরিমাণে, অসংখ্য। এগুলা দিয়ে হিউজ পরিমাণ হয়ে যায়। এই যে ঝিঙা খায় এরকম করে ফেলছে। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর কোনো বেশি কথা বাড়াইতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো আল্লাহ হাফেজ।